আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি আমি তৈরি করছি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর জানিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি তোমাদের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর জানিয়ে দিয়েছিলাম। আজ তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এবং উত্তর জানিয়ে দেব। চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, কাজ 1, দৈনন্দিন জীবনের স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা। অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো। সুপ্রশিক্ষার্থী, উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। আমি শুধু প্রশ্ন পড়ব, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে, কেননা বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে কাজ শাক সবজি মাছ মাংস পুষ্টিসম্মত উপায়ে কাটা ও ধোয়ার লক্ষণীয় বিষয়সমূহ, সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে কাজ স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও রান্নার কিছু উপায়, সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে, কীভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার রান্না করা যায়। তারপর নিরাপদ খাদ্য নিয়ে স্লোগান তৈরি করো, এখান থেকে তোমরা স্লোগানগুলো দেখে নেবে। তারপরের কাজ খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত বিনিময়, সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর প্রতিবেদন তৈরি, খাদ্য অপচয় কীভাবে হয় এবং তা রোধ করার উপায় অবলম্বনে একটি দলগত প্রতিবেদন তৈরি করো। এখানে প্রতিবেদকের নাম লিখবে, এখানে প্রতিবেদনের শিরোনাম, এখানে প্রতিবেদনের তারিখ। তারপর পরিমিত খাবার খাই, অপচয় রোধ করি, এই প্রতিবেদনটি তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরের কাজ খাদ্য অপচয় রোধ করার উপায়, এই খাদ্য অপচয় রোধ করার উপায় তোমরা দেখে নেবে। তারপরে কাজ পানিতে ডুবে গেলে এবং সাপে কাটলে যা করা হয়, কি কি করা হয় সেটা তোমরা এখান থেকে দেখে নেবে, সাপে কাটলে কি করা হয়। তারপরের কাজ মানসিক চাপের ইতিবাচক ব্যবস্থাপনা কৌশলগুলো এখান থেকে দেখে নেবে। তারপরের কাজ জার্নাল তৈরি, জার্নাল কীভাবে তৈরি করতে হবে মানসিক চাপের উপর, সেরকম এখান থেকে দেখে নেবে। দেখো, মানসিক চাপ সংক্রান্ত ডায়েরি 6/7/2024, তুমি এখান থেকে দেখে নেবে। তারপরে কাজ রেনুর বড় বোন এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রেনু বলে তার বোন যখন গতবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। পরে তার পরিবারের সবাই মিলে তাকে সাহস জুগিয়েছে। তারপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করে, যার ফলে এইবার উত্তীর্ণ হতে সমর্থ হন। রেনুর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখত তাহলে আজ এমন সফল হতে পারত না। মানসিক চাপের একটি অনুচ্ছেদ লেখো, তো মানসিক চাপের উপর এভাবে একটি অনুচ্ছেদ লিখবে। তারপর মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার 5টি উপায় নিয়ে একটি তালিকা তৈরি করো, এভাবে তোমরা তালিকা তৈরি করবে। সুপ্রশিক্ষার্থী, এ ধরনের যে কাজগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে স্টাডি করবে। এছাড়াও তোমাদের যে একক কাজ, দলীয় কাজ এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ করানো হয়েছে সেগুলো তোমরা করবে। তাহলে আশা করি প্রশ্ন যেভাবে আসুক তোমরা পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারবে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।